ইরানের শিয়া পন্থীরা বাতিল পন্থী না সঠিক পন্থী? শিয়াদের কথা বলেছি। শিয়াদের ভিতরে সবচেয়ে যারা ভালো, তাদের সবচেয়ে ভালো আকীদার একটা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কেউ মুসলমান হয় না। দ্বিতীয় আর একটা কথা বলতে হয়, আলী অলিউল্লাহ। দ্বিতীয় হলো যে আবু বকর, ওমর, উসমান সহ সব সাহাবীরা মুরতাদ কাফের ছিলেন, তাদেরকে লানত করা ইমানের অংশ, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা। তৃতীয় হলো সাহাবীরা যেহেতু সব কাফের ছিলেন, কাজে সব হাদিস বাতিল, শুধু তাদের ইমামদের থেকে বর্ণিত গুলো ছাড়া। চতুর্থ হলো এটা অধিকাংশ যে এই কোরআন বাতিল, আসল কোরআন নাউজুবিল্লাহ ওসমান পুড়িয়ে ফেলেছে। এখন এরপরে এই ধরনের বিশ্বাস যার আছে তার কি বলবেন, এটা আপনাদের ব্যাপার। কাদিয়ানীদের চিনা যায়, ওদেরকে বানাইছে কারা? ইংরেজরা। আর শিয়াদের বানাইছে কারা? ইহুদিরা। তারা বিশ্বাস করে কোরআন বিকৃত, আমাদের একটি হাদিসও তারা মানে না। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ একটা হাদিসও মানে না। এই হাদিসগুলি তারা কোনোভাবেই মানবে না, আমল করবে না। সাহাবায়ে কেরামকে কাফের বলে, মাত্র 3 জন ছাড়া সব কাফের, নাউজুবিল্লাহ। কেউ বলে 10 জন, সর্বোচ্চ 10 জন, তারা এইসব করে। এর বাইরে বাকিগুলো কাফের বলে। আপনারা এগুলো ইতিহাস যদি কোনো ভুলে যান আপনার কর্তব্য। মক্কা মদিনাতে কি করছে? তারা হাজার হাজার লোক হত্যা করছে, আগে হত্যা করতেছে, এবং আবু সাঈদ জুনাবি একটা একটা উঠে ফেলছে এর কাবার, এবং হাজরে আসওয়াদ চুরি করে নিয়ে গেছে, আজও দেয় নাই। কয়েকটা টুকরা দিছে, পুরোটাই নিয়ে গেছে, হাজরে আসওয়াদকে নিয়ে গেছে। এই মক্কাতে হাজিদের মাইরা এই জমজমের ভিতরে ঢুকায় জমজম বন্ধ করে দিছে। জমজম খুঁজে পায় না, আর বহু বছর মানুষ জমজম পায় নাই, অনেক বছর মানুষ হজ করতে পারে নাই। শিয়ারা মিশরে ছিল, তারা কি করছে আপনার ভুলে যাবেন না। কি করছে তারা? বড় বড় আলেমদের ধরে আনতো, আইনা জবে করতো না, হয়তো চামড়া খুলি একটু একটু করে চামড়া খুলে ফেলো, চামড়া খুলে লবণ লাগাই দিত। এর আগে অনেকে মারা যাইতো, এর আগে জবন লাগে, আগুনের মধ্যে রোদের মধ্যে ফেলাই রাখতো, এবার মরে যেত। বয়ান করে তার কোনো মূল্য আছে? এইটাই তো শিয়াদের ধর্মীয় আকীদা, ইসলামকে ধ্বংস করে দেওয়া, পুরোপুরি ধ্বংস করে দেওয়া। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে যারা ছিল 1 লাখের বেশি, 1,24,000 বলা হচ্ছে, 14,000 সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন, শুধু তারা সবাই কাফের হয়েছে শুধু 4-5 জন ছাড়া। আর 4-5 জনে কয়টা বা হাদিস বর্ণনা করেছেন? সব হাদিস তো অন্য অন্য সমস্ত সাহাবারা বর্ণনা করেছেন। তাহলে আর হাদিসের কোনো মূল্য থাকলো না। আর কোরআন সংকলন কে করেছেন একসাথে? হ্যাঁ, আবু বকর সিদ্দিক প্রথম করেছেন প্রাথমিক, ওমর রাদিয়াল্লাহু পরামর্শ, তারপর উসমান রাদিয়াল্লাহু তাআলা। নিকৃষ্ট কাফের এই শিয়াদের কাছে। শিয়াদের আজও দাবি, ইরাকের আজও দাবি, ইরানের আজও দাবি, ইরাকের আজও দাবি, ইরানের আজও দাবি। এই যে আকাশে ভুল করেছেন জিবরাইল, মাটিতে ভুল করেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আকাশে জিবরাইল কি ভুল করেছেন? আল্লাহ বললেন, জিবরাইল তুমি ওহী নিয়ে আলীর কাছে যাও। তো জিবরাইল ওহী নিয়ে আলীর কাছে না গিয়ে মুহাম্মাদের কাছে আসলো। তাহলে আকাশে ভুল করেছেন জিবরাইল, এটা তাদের দাবি। তারা পেলে জিবরাইলকে ধরে পিটাবে, নাগালের বাইরে। মাটিতে ভুল করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি করে? আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, লাশ কবর দেওয়া হয়নি, উপরে পড়ে আছে। খলিফা নির্বাচন হবে, তারপরে কবর হবে। উচিত ছিল উমরের আলীর হাত খান ধরে নিয়ে বলবেন, আলী তুমি আজ থেকে খলিফা। এই জনগণ সবাই খলিফার হাতে হাত লাগিয়ে বায়াত করো। এটাই ছিল উমরের জন্য উচিত। উমর এই কাজ না করে আবু বকর সিদ্দিকের হাত খান ধরে নিয়ে বললেন, আপনি হচ্ছেন খলিফা। দেশবাসী তোমরা সবাই আবু বকর সিদ্দিকের হাতে হাত রেখে বায়াত করো। এই যে উমরের অন্যায় হয়ে গেল, আজও যদি শিয়া উমরকে পাই তাহলে ধরে পিটাও। জাতির আকীদার পরিবর্তন অনেকদিন আগে থেকেই আছে। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, খলিফা হলেন আবু বকর সিদ্দিক। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী স্বামী স্ত্রী 2 জন আবু বকর সিদ্দিকের কাছে আসলেন। এসে বললেন, আমার শ্বশুরের জমি জায়গা অর্থ সম্পদ বুঝিয়ে দেন। ফাতেমা বললেন, আমার পিতার অর্থ সম্পদ জমি জায়গা বুঝিয়ে দেন। আবু বকর সিদ্দিক বললেন, জি না, হবে না। রাসূল বলেছেন নবীদেরকে উত্তরাধিকারী হয় না, অতএব এ কাজ করা যাবে না। আমি আবু বকর সিদ্দিক